মাউন্ট এভারেস্ট পৃথিবীর সর্বোচ্চ চূড়া, যা জয় করা প্রত্যেক পর্বতারোহীর স্বপ্ন। কিন্তু এই স্বপ্নের পথ কতটা ভয়ঙ্কর হতে পারে তার সবচেয়ে বড় উদাহরণ হলো গ্রিন বুটস। সমুদ্রপৃষ্ঠ থেকে 8,500 মিটার উচ্চতায়, যেখানে অক্সিজেন প্রায় নেই বললেই চলে, সেখানে একটি গুহার ভেতর গত 28 বছর ধরে শুয়ে আছেন এক ব্যক্তি। তার পরনে থাকা উজ্জ্বল সবুজ বুট আজ এভারেস্টের উত্তর দিকের পর্বতারোহীদের জন্য একটি মাইল ফলক বা পথপ্রদর্শক হয়ে দাঁড়িয়েছে। কিন্তু কে ছিলেন এই ব্যক্তি, আর কেন আজও তাকে সেখান থেকে নামিয়ে আনা সম্ভব হলো না? ঘটনাটি 1996 সালের 10ই মে। ভারতের ইন্দো তিব্বত সীমান্ত পুলিশের একটি দল এভারেস্ট অভিযানে বের হয়। সেই দলে ছিলেন সুবেদার সেওয়াং পালজোর। চূড়ায় পৌঁছানোর নেশায় পালজোর এবং তার দুই সঙ্গী যখন এভারেস্টের কাছাকাছি, তখনই শুরু হয় ইতিহাসের অন্যতম ভয়ঙ্কর তুষারঝড়। হিমাঙ্কের 50 ডিগ্রি নিচে তাপমাত্রা আর ঘন্টায় 100 মাইলের বেশি বেগে বয়ে যাওয়া বাতাস তাদের সব পরিকল্পনা ওলটপালট করে দেয়। তুষার অন্ধত্বের কারণে তারা পথ হারিয়ে ফেলেন। পালজোর একটি চুনা পাথরের গুহায় আশ্রয় নেন, কিন্তু প্রচণ্ড ঠান্ডায় হাইপোথার্মিয়ায় আক্রান্ত হয়ে সেখানেই তিনি চিরনিদ্রায় ঢলে পড়েন। অনেকের মনেই প্রশ্ন জাগে, এভারেস্ট তো জয় করা হচ্ছে বারবার, তবে কেন এই মৃতদেহগুলো সরিয়ে নামিয়ে আনা হয় না? উত্তরটি অত্যন্ত নিষ্ঠুর। এভারেস্টের 8,000 মিটারের ওপরের অংশকে বলা হয় ডেথ জোন। এখানে বাতাস এত পাতলা যে মৃতদেহ সরানো মানে হলো নিজের জীবন বাজি রাখা। 80-90 কেজি ওজনের একটি জমে বরফ হয়ে যাওয়া দেহ সমতলে নামিয়ে আনতে 6 থেকে 8 জন দক্ষ শেরপা এবং কয়েক কোটি টাকা খরচ হয়। তাছাড়া তুষারপাতের ফলে মৃতদেহগুলো পাথরের সঙ্গে এমনভাবে জমে থাকে যেন আলাদা করা প্রায় অসম্ভব। তাই পালজোর আজও সেই গুহায় গ্রিন বুটস হয়েই রয়ে গেছেন। পালজোর একা নয়, এভারেস্টের শিখার ঠিক নিচে রয়েছে রেইনবো ভ্যালি। নামটা সুন্দর হলেও এর বাস্তবতা অত্যন্ত ভয়াবহ। পর্বতারোহীদের রঙিন জ্যাকেট পরা শত শত মৃতদেহ এখানে ছড়িয়ে ছিটিয়ে আছে বলেই এর নাম রেইনবো ভ্যালি। গ্রিন বুটসের গুহাটি এতটাই সংকীর্ণ যে প্রত্যেক পর্বতারোহীকে প্রায় তাকে টোপকে বা তার পা মারিয়েই শিখরে উঠতে হয়। 2014 সালে শোনা গিয়েছিল গ্রিন বুটসের দেহটি সেখান থেকে উধাও হয়ে গেছে, কিন্তু 2017 সালে এক পর্বতারোহী পুনরায় ছবি তুলে প্রমাণ করেন যে তুষারের নিচে চাপা পড়েছিল দেহটি, যা পরে আবার বেরিয়ে এসেছে। সেওয়াং পালজোর হয়তো চূড়ায় পৌঁছে বিজয়ের পতাকা উড়াতে পারেননি, কিন্তু তিনি হয়ে আছেন হিমালয়ের এক নীরব সাক্ষী। গ্রিন বুটস আমাদের মনে করিয়ে দেয় প্রাকৃতিক শক্তির সামনে মানুষ কতটা অসহায়। পর্বতারোহীদের সাহসিকতাকে আমরা কুর্নিশ জানাই, কিন্তু এই করুণ পরিণতি আমাদের শিহরিত করে তোলে। আপনাদের কি মনে হয়, এই মৃতদেহগুলো কি এভারেস্টের পরিবেশ নষ্ট করছে, নাকি এগুলি ইতিহাসের এক অংশ? কমেন্টে জানান। আজকের মতো বিদায়, আবার দেখা হবে ফ্যাক্ট উইথ মৃন্ময়ের পরবর্তী রহস্যময় এপিসোডে।